এটি হলো স্বাধীন বাংলাদেশের প্রথম নকশা করা পতাকা। এই জিপে করে তৎকালীন সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল ওসমানী বিভিন্ন যুদ্ধক্ষেত্র পরিদর্শন করতেন। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত বিভিন্ন হেলিকপ্টার, ড্রোন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন অস্ত্র এবং বাংলাদেশে ব্যবহৃত সব পিস্তল সুসজ্জিত করা আছে। আছে নৌবাহিনী ব্যবহৃত বিভিন্ন সাবমেরিন এবং বিভিন্ন জাহাজের নাম। সবাইকে স্বাগতম ঢাকার তেজগাঁয়ে বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘর থেকে। আজকের ভিডিওতে থাকবে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সম্পর্কে নানানবিধ তথ্য, এখানে কিভাবে আসবেন এবং কি কি ঘুরে দেখবেন, এখানে টিকিট কিভাবে কাটতে হয়, টিকিটের প্রাইস, কবে বন্ধ এবং কবে খোলা থাকবে এবং খাবার দাবার এবং যাবতীয় তথ্য। সো ভিডিওটি দেখতে থাকুন। সালে প্রায় 218 কোটি টাকা ব্যয়ে সশস্ত্র বাহিনী বিভাগ জাদুঘরটি সংস্কার ও আধুনিকীকরণের উদ্যোগ নেয়। বঙ্গবন্ধু জাতীয় মিউজিয়ামের, যার পূর্ববর্তী নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর। আমরা বর্তমানে আছি ভবনটির নিচতলা বা প্রধান ফটক দিয়ে ঢোকার পরেই নিচে আন্ডারগ্রাউন্ড যেটা, সেখানে এখানে আসলে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন মডেলের যুদ্ধজাহাজ এবং গোলা বারুদ এবং নানা সরঞ্জাম এখানে সুসজ্জিত করা রয়েছে। এই জায়গাটি একবার হলেও আপনাকে সমুদ্র যাত্রার অসাধারণ এক অভিজ্ঞতা দিবে। সকাল 10টা থেকে দুপুর 1টা বুধবার ও শুক্রবার বাদে, এবং বিকেলের প্রদর্শনীর সময় হলো বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বুধবার বাদে। মানে বুধবার হলো সাপ্তাহিক ছুটি, এছাড়া যে কোনো জাতীয় ছুটির দিন জাদুঘরটি বন্ধ থাকে। সালে বিজয় সরণিতে জাদুঘরটি স্থায়ীভাবে স্থানান্তর করা হয় এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই জাদুঘরটি মূলত সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানা অজানা এক তথ্য ভাণ্ডার। এখানে দেখতে পাচ্ছেন পলাশীর যুদ্ধে ব্যবহৃত গোলা এবং পলাশীর যুদ্ধের নকশা। সালে ব্যবহৃত বিভিন্ন রাইফেল এগুলো। জাদুঘরে প্রবেশ করতে জন প্রতি টিকিটের মূল্য 100 টাকা।
5 বছর বা তার ছোট বাচ্চাদের প্রবেশে কোনো টিকিটের প্রয়োজন হয় না। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর দর্শনার্থী প্রবেশ টিকিট মূল্য 300 টাকা এবং যদি বিদেশি দর্শনার্থী হয় সেক্ষেত্রে প্রবেশ মূল্য 500 টাকা। আপনারা অনলাইন থেকে আগে ভাগে টিকিট পারচেস করে নিতে পারেন। আমার চ্যানেলে একটি ভিডিও আছে কিভাবে অনলাইনে আপনারা টিকিট পারচেস করবেন, সেটা দেখে নিতে পারেন। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের এখানে ছবি এবং পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে আত্মসমর্পণের যে ঘণ্টা, যুদ্ধে ব্যবহৃত সব সরঞ্জাম এবং বাংলাদেশে এখন পর্যন্ত ব্যবহৃত সব পিস্তলগুলো এখানে। বাংলাদেশের জাতীয় পতাকার মূল নকশা যা করেছিলেন শিবনারায়ণ দাস 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ানো হয়েছিল। লাল সবুজের ভিতরে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র সম্বলিত ছিল সে পতাকাটি। এটি হলো কাইজার উইলিস জিপ ওয়াগনার। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী এই গাড়িটি নিয়ে বিভিন্ন যুদ্ধ এলাকা পরিদর্শন করতেন এবং তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিতেন। আর এই অস্ত্রগুলো ব্যবহার করা হতো তখন যুদ্ধক্ষেত্রে। এই পিস্তলটি ছিল ওসমানী নিজের। আর এই পুরো চত্বরটি দ্বিতীয় তলায়। সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠতে আপনারা বিমান বাহিনীর বিভিন্ন সরঞ্জাম দেখতে পারবেন। সেখানে ড্রোন, বিভিন্ন আধুনিক মডেলের এবং বর্তমান মডেলের যে বিমানগুলো বাংলাদেশে ব্যবহৃত হয় এবং আপনি বিমানের ভিতরের একটা ফিল নিতে পারবেন এখানে। যুদ্ধ বিমান, বিমান এবং হেলিকপ্টারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এখানে দেখতে পারবেন।
পরিবারের সদস্যদেরকে নিয়ে অথবা নিজে খাবার দাবার সেরে নিতে চাইলে বাইরেই পাবেন। এটি ক্যাফেটেরিয়া এবং এটি কফি শপ। খাবারের মান যথেষ্ট ভালো, দাম তুলনামূলক একটু বেশি। এবার আসি আপনারা এখানে আসবেন কিভাবে। এটা হলো ঢাকার তেজগাঁ বিজয় সরণি এলাকা, সংসদ ভবনের পাশে এবং বাংলাদেশ বিমান জাদুঘরের অপোজিটে অথবা ফার্ম গেটে। আপনারা গাড়ি যোগে যে কোনো জায়গা থেকে ফার্ম গেটে আসতে পারেন, অথবা আপনারা মেট্রো রেলের যে একটা স্টেশন দেখতে পাচ্ছেন, এটা হলো মেট্রো রেলের বিজয় সরণি স্টেশন। এখান থেকে নেমে আপনারা 2 মিনিট হাঁটলেই মূল ফটকে পৌঁছে যাবেন। আর এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি সামরিক জাদুঘর সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সব জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।